মাছ মাংস তো সবখানেই পাওয়া যায়, তবে ভর্তা ভাত কিন্তু সবখানে পাওয়া যায় না। আবার পাওয়া গেলেও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি হয়েছে কিনা, মানসম্মত কিনা, এটা চিন্তা করে বাইরে খাওয়া হয় না। তবে ফ্যামিলির সবাই যখন একখানে হয়, সবার ডিমান্ড কিন্তু থাকে ভর্তা ভাত। আজকে তৈরি করব বেশ কিছু ভর্তা। তার জন্য ফার্স্ট এখানে দেখুন যে আমি আলু ভর্তা করব। আমি শুকনো মরিচগুলোকে একদম ভালো মতো তেলে ভেজে নিয়েছি, লবণ দিয়ে এটাকে ডলে নিচ্ছি। আর এই আলুটা কিন্তু আমাদের রংপুরের বিখ্যাত আলু, শিলবিলাতি আলু, যেটার বিশেষত্ব হচ্ছে আলু ভর্তাটা অনেক আঠালো হবে। দেখুন আমি আজকে বাটনা পিষনিতে ভর্তা করছি, আপনারা চাইলে এটা শিলপাটায় বা হাত দিয়েও কিন্তু করতে পারবেন। একটু ভালো মতো দেখুন যে সরিষার তেল, লবণ এবং পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। হয়ে গেল মজাদার আলু ভর্তা। আর ভর্তা কিন্তু সবসময় ঝাল লবণ চটচটা করে খেতেই ভালো লাগে। এখন এখানে দেখুন যে আমি চীনাবাদামগুলোকে একটু তেল দিয়ে মচমচা করে ভেজে নিয়ে ক্রাশ করে নিয়েছি, একেবারে মিহি করে নিই কিন্তু। আর এখানে দেখুন যে লবণ এবং পেঁয়াজটাকে সরিষার তেল দিয়ে মেখে নিয়ে আমি এই ভর্তাটা তৈরি করছি। বাদাম ভর্তা কিন্তু খুবই মজাদার একটা ভর্তা। আর এখন তৈরি করব হচ্ছে কালো জিরা ভর্তা। কালো জিরা ভর্তা করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে হালকা তেলে কালো জিরাগুলোকে টেলে নিতে হবে, তাহলে কালো জিরা ভর্তা কিন্তু তেতো লাগবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ভেজে নেওয়া, আর এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি, রসুন ভেজে নিয়েছি। ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে পেঁয়াজ এবং সরিষার তেল, লবণ দিয়ে মেখে নিলেই হয়ে যাবে মজাদার কালো জিরা ভর্তা। আর কালো জিরা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই 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 উপকারী। এখন এই যে তিনটা ভর্তা করলাম, এই তিনটার ভর্তার মধ্যে আমার কিন্তু কালো জিরা ভর্তাটা বেশি পছন্দ। ডিম সিদ্ধ করে নিয়েছি, আর শুকনো মরিচ ভেজে লবণ দিয়ে ডলে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে ডিমগুলোকে মেখে নিলেই মজাদার ডিম ভর্তা তৈরি হয়ে যাবে। আর আমি এখানে দেখুন যে মিষ্টি কুমড়োগুলোকে একটু লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন আমি দিয়ে একবারে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে মেখে নিলে মজাদার একদম মিষ্টি কুমড়া ভর্তা তৈরি হয়ে যাবে। আর মিষ্টি কুমড়ার ভর্তা এভাবে করলে খুবই মজা হয়। ডাল সিদ্ধ করে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে, আর এখানে শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ, সরিষার তেল দিয়ে এটাকে মেখে নিলে যে ডাল ভর্তাটা হয়ে যাবে। এই ডাল ভর্তাটা খেতে অসম্ভব মজাদার। আমরা কিন্তু নরম করে ডাল ভর্তাও খাই, তবে এই ডাল ভর্তাটা খেতে বেশি মজা। কেউ যদি মনে করেন যে এখানে পুদিনা পাতা বা ধনিয়া পাতা দেবেন, সেটাও কিন্তু দিতে পারবেন। তাহলে বলুন তো কটা ভর্তা হয়ে গেল। এখন এখানে যে ভর্তাটা করব সেটা হচ্ছে বালাচাও ভর্তা। আমি এখানে দেখুন যে শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে মথে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি বালাচাও। বালাচাওগুলো কিন্তু আমি ঘরে তৈরি করেছি, আর কিভাবে বালাচাও ঘরে তৈরি করে সংরক্ষণ করতে হবে সেই রেসিপি শেয়ার করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখন দেখুন যে আমি সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। আর বালাচাও ভর্তা কিন্তু খুবই মজাদার একটা ভর্তা। এখানে লোট্টা শুটকিগুলোকে আমি দেখুন যে ভেজে নিয়েছি, আর কাঁচামরিচ, শুকনো মরিচ ভেজে নিয়ে সেটাকে ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। লোট্টা শুটকির এই ভর্তাটা খেতে খুবই মজা। অবশ্যই শুটকিটাকে একদম একটু আধা ভাঙা করে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। দু টুকরো মাছকে দেখুন যে আমি ভেজে নিয়েছি, আর এখন এটাকে কাটা বেছে নিচ্ছি। এটা যে কোনো মাছ হতে পারে, তবে ফ্রিজের যে পুরনো মাছটা থাকে সেই মাছটা দিয়ে আমি এই ভর্তাটা করি। এখন এখানে শুকনো মরিচ, রসুন আমি একদম ভেজে নিয়েছি, সেটাকে লবণ দিয়ে থেতো করে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে মেখে নিচ্ছি সরিষার তেল দিয়ে। তাহলে দেখবেন যে এই মাছ ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আমরা মূলত টাকি মাছ দিয়ে মাছ ভর্তা খাই, তবে এভাবে করে মাছ ভর্তা যে কোনো মাছ দিয়ে করে দেখবেন, এটাও খেতে কিন্তু অসম্ভব মজাদার। আর এই মাছ ভর্তার গরম ভাত খেতে খুবই 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 মজা। দেখেছেন আমার কতগুলো ভর্তা করে হয়ে গেল। আর এখানে আজকে ভর্তার সঙ্গে কিন্তু হাঁসের মাংস ছিল, আর ছিল বাচ্চাদের জন্য মুরগির কোরমা। আমি এভাবে করে আমরা যখন সবাই একখানে হই ভর্তা ভাত করি, আর সবাই খুবই মজা করে তৃপ্তি নিয়ে খায়। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। প্লিজ পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো